চলুন আজ দোকান থেকে কিনে না এনে বাড়িতেই বানিয়ে খাওয়া যাক রাবড়ি। খুব সহজ এবং সিম্পল প্রসেসে রাবড়ি বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি খুব সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস, যেরকম আছে কেশর, আছে পেস্তা গুঁড়ো, আছে গুঁড়ো চিনি এবং ভাঙা এলাচ, এবং তার সাথে আছে 1 লিটার মতো দুধ। এবারে আমরা কড়াটা গরম করে খুব সামান্য মতো একটু জল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এবার ভালো করে দুধটাকে জাল দিতে হবে এবং ফোটাতে হবে। কড়ার মধ্যে জল দেওয়ার একটাই কারণ, যাতে জাল দেওয়ার সময় দুধটা কড়ার মধ্যে ধরে না যায় এবং যাতে নিচে লেগে না যায়, তাই দুধটাকে গরম করার সময় ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে। দেখুন দুধটা ফুটে আসছে কিরকম। এরকমভাবে দুধটা ফুটে আসলে আমরা এক এক করে সরটাকে কড়ার গায়ের মধ্যে লাগিয়ে নেব। সেই প্রসেসটাও এখানে দেখানো হচ্ছে। দেখুন কিভাবে আমরা সরটাকে তুলে এক এক করে কড়ার গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরকম আমাদেরকে অনেকগুলো লেয়ার করতে হবে যাতে সরটা মোটা হয়ে পড়ে। আমরা এখানে মোটামুটি 10 থেকে 12 বার মতো লেয়ারটা দেওয়ার চেষ্টা করেছি, তাই দেখুন সরটা এরকম মোটা হয়ে গেছে। কারণ আমরা জানি যে রাবড়ির থিকনেসটা মোটামুটি একটু মোটাই হয়। দুধটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস নেড়ে চেড়ে যেতে হবে, না হলে দুধটা কড়ার মধ্যে লেগে যাবে এবং নিচটা পুড়ে যেতে পারে। দুধটা নাড়তে চাড়তেই এখানে আমরা অ্যাড করে দেবো 2 চামচ মতো গুঁড়ো করা চিনি। আপনারা এমনি বড় দানার চিনিও ইউজ করতে পারেন, আমরা গুঁড়ো করা চিনি ইউজ করেছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এবার দুধের মধ্যে আমরা গুঁড়ো করা এলাচ এবং গুঁড়ো করা পেস্তা একটু ছড়িয়ে দেবো এবং যে লেয়ারটা আমরা দিয়েছিলাম সরের, সেই লেয়ারটাকে আমরা স্কোয়ার শেপের করে কেটে নেব। কারণ রাবড়ির শেপটা স্কোয়ারই হয়, তো আমরা স্কোয়ার শেপের করে সেই সরটাকে কড়ার গা থেকে হালকা হালকা করে কেটে নেব। দেখুন সরের থিকনেসটা কি সুন্দর মোটা হয়েছে। আর সরগুলো কাটা হয়ে গেলে সেটা যে দুধটা আর সবকটা রাবড়ি কাটা হয়ে গেলে এবং দুধের সাথে অ্যাড করা হয়ে গেলে সেটাকে আমরা হালকা করে ফুটিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের রাবড়ি। রাবড়িটাকে গার্নিশিং করার জন্য এখানে আমরা আরও একটু পেস্তা অ্যাড করেছি এবং ওপর দিয়ে কেশর ছড়িয়ে দিয়েছি। খুবই সুন্দর দেখতে হয়েছিল, আর যেমন দেখতে হয়েছিল সেরকম খেতেও সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে আশা করছি। দেখুন এখানে আমরা কেটে দেখাচ্ছি, কি সুন্দর নরম তুলতুলে হয়েছিল রাবড়িটা। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দোকান থেকে না কিনে এনে। বেশিক্ষণ